আসসালামু আলাইকুম। আমার তৃতীয় ভিডিও। আমি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করি এবং জুলাই সহযোদ্ধা। 4 তারিখে পীরগঞ্জে আওয়ামী গুন্ডা লীগের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। আমি বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করি, আমার ভালো লাগে, আমার ইচ্ছা। আমি জুলাই বিপ্লবে উঠে আসা দল এনসিপিকে আগে সমর্থন করতাম, এটা আমার সমর্থন ছিল। কিন্তু জুলাই বিপ্লবে যে এনসিপি তারা একাই জুলাই বিপ্লবের ক্রেডিট নিচ্ছিল। তারা সমন্বয়ক নামে চাঁদাবাজি করতেছিল, টাকা পয়সা লুটপাট করতেছিল। বিএনপির কাছে তারা সিটের জন্য তখন তলে তলে তারা বিএনপির সাথে হাত মিলাতে এবং সিটের জন্য ধর্ণা দিয়েছে। এবং এনসিপির চাঁদাবাজি, লুটপাট আর সমন্বয়ক নামে যা কিছু, তখন থেকে আমি এনসিপির সমর্থন বাদ দিয়েছি। এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা। আমার যা ইচ্ছা আমি তাই করব। পীরগঞ্জ থেকে আমাকে এনসিপি থেকে ফোন দিয়েছিল, আমি যাইনি। আমি আমার ব্যক্তিগত কারণ দর্শায় আমি সেটা বাদ দিয়েছি। আমাকে বাংলাদেশ জামাত ইসলাম আমার ভালো লাগে, আমার মনের ইচ্ছা, এবং আমার ইচ্ছা আমার ভালো লাগা এটা আমার নিজস্ব ব্যাপার। আর ভেলাতুরের মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি আক্রমণ ব্যক্তিগত, ওই যে একজন ফেসবুকে বলল যে তার মুক্তিযুদ্ধ চেতনা মারানি, মুক্তিযুদ্ধের চেতনাকে তার আঘাত লাগছে। আরে তোমার মুক্তিযোদ্ধা যদি কেউ আত্মীয় স্বজন থাকে, তুমি তাকে নিয়ে পূজা দাও, তুমি তাকে প্রচার করে তোমার ফায়দার স্বার্থ লুটপাট করো, তাতে ওটা তোমার ব্যাপার, আমার কি। আমি 1971 সালে যে মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সেটা যুদ্ধ। এবং ভারত 1965 সালে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারার কারণে সেই যুদ্ধটা বাংলাদেশের পাকিস্তানকে আলাদা করার জন্য তারা এটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল তাদের স্বার্থের জন্য। আর 40 থেকে 1971 সালে এই যে 23 বছরে যে পাকিস্তানের বিরুদ্ধে যে ভুয়া বৈষম্য এর বয়ান, মিথ্যা বয়ান প্রচার করে, আর আওয়ামী লীগকে তার পালিত দল হিসাবে এবং 7 দফা গোপন চুক্তি করে পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্র করে। শেখ মুজিব সে তো পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে সে পাকিস্তান আন্দোলনে পাকিস্তানের জন্য সে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। শেখ মুজিব, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দেওয়া বা পাকিস্তান আন্দোলনের সংগ্রাম করা শেখ মুজিব, সেই তো পাকিস্তান ভাঙার আন্দোলন করলো। তাদের কথা কথিত অনুযায়ী শেখ মুজিবই তো পাকিস্তান আন্দোলনের জন্য সেই লড়াই করছিল। আবার পাকিস্তান আন্দোলনের বিপক্ষে, পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানকে ভাঙার জন্য এবং বাংলাদেশের জন্য আওয়ামী লীগের বয়ান অনুযায়ী, বামেদের বয়ান অনুযায়ী শেখ মুজিবই তো করছিল। তাহলে শেখ মুজিব কী ছিল? শেখ মুজিব একদল করত মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে তারপরে সে আওয়ামী লীগের নেতৃত্ব নিল, আওয়ামী লীগ করলো এবং পাকিস্তান ভাঙলো, বাংলাদেশ স্বাধীন করলো, এটা তারা বলে। তো সেই কথা অনুযায়ী শেখ মুজিবের তো দ্বৈত নীতি। আমি আমার ব্যক্তিগত মতামত, আমার ইচ্ছা, আমার যেটা পছন্দ আমি দেখব। আমি যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, যেটা মনে করেছি, সেটা অনুযায়ী আমি আমার মতো করে আমি চলবো। আমি কারো মতো চলবো? আপনারা যারা আওয়ামী লীগের এখনও সমর্থন করেন, আমি কি আপনাদের বলেছি আপনারা কেন সমর্থন করেন? আপনারা কেন আওয়ামী লীগের দালালি করেন? আমি তো বলিনি। আপনার ইচ্ছা, আপনি করেন। আপনারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনারা বিভিন্ন রকম ভিডিও, কথাবার্তা, অনেক কিছু বলতেছেন। আমি আপনাদের বলতে গেছি, আপনারা আমাকে কেন বলবেন? আপনারা আপনার মতো করেন। আমার বিশ্বাস, আমরা যারা এলাকার, আমরা সবাই একতাবদ্ধ থাকব। আপনার রাজনৈতিক মতভেদ আমাদের মধ্যে থাকতে পারে, আপনি একদল করতে পারেন, আমি একদল করব। তার মানে কি আপনারা এখনও এই 24শে জুলাইয়ের আগের সময় মনে আছেন যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আসে রামদা দিয়ে কোপাবে, পুলিশ আসে ডিজিটাল আইন দেখিয়ে বা গুম করে আয়না করে ঢুকায় নিয়ে যাবেন, এটা মনে করতেছেন? স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমি আমার মতো করে চলবো। আমি তো কখনো বাজে রিয়েক্ট, কমেন্ট কোনো কিছু করি না। আপনাদের সমস্যা কি? আপনাদের চুলকানি কি? আপনারা আপনাদের মতো করেন। আমার অন্তর পরিষ্কার, আমি আমার মতো পরিষ্কারভাবে চলি, আপনারা পরিষ্কারভাবে চলবেন। পাকিস্তানকে ভাঙার জন্য ভারত যে ষড়যন্ত্র করছিল, 7 দফা গোপন চুক্তি করছিল, শেখ মুজিব বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েছিল, আর শেখ হাসিনা বাংলাদেশকে ওই তার বাবার মধ্যে বেচে দিয়েছিল। তো যে 7 দফা চুক্তি করার পর ভারত যে বাংলাদেশকে 3 ডিসেম্বর থেকে 13 দিনের মধ্যে দখল করে পাকিস্তান সারেন্ডার করলো, পাকিস্তানকে সারেন্ডার তো ভারত করাইলো। আর যে মিত্র বাহিনী যে যুদ্ধ করছিল, 11টা সেক্টরে কমান্ডার যুদ্ধ করছিল না বাংলাদেশে, সেক্টর কমান্ডারগুলো নেতৃত্ব দেয়নি তো, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। ভারত যে বলে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, ভারত তো তাদেরকে অপমান করছিল।
তাদেরকে নামমাত্র একটা ভুয়া ট্রেনিং দিয়ে কয়দিনের ট্রেনিংয়ে তারা যুদ্ধ করতে পারবে? তারা আর্মস রাইফেল অস্ত্র নিয়ে যুদ্ধ করছিল। আসলে এগুলো তো সব মিথ্যা। ভারতীয় বাহিনী চুপচাপ তামাশা দেখতেছিল, বাংলাদেশে গণহত্যা চলতেছিল। আর গণহত্যার পর 13 দিনের মাথায় ভারত বাংলাদেশের ভিতর প্রবেশ করে পাকিস্তানিদেরকে সারেন্ডার করাইলো এবং পাকিস্তানিরা ভারত দিয়ে পাকিস্তানে চলে গেল, পরাজিত হইল। 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর দখল করে মূল্যের বাংলাদেশের কল কবজা, মেশিনারি, যন্ত্রপাতি, টাকা পয়সা লুট করছিল। পাকিস্তান তো গণহত্যা করছে, এটা আমিও স্বীকার করি। যেটা অন্যায় করছে সেটা আমিও স্বীকার করি, কিন্তু যেটা করে নাই সেটা কেন মানবো? যে আপনারা বিএনপি, আপনারা জাতীয় পার্টি, আপনারা আওয়ামী লীগ, আপনার যেটা ইচ্ছা সেটা আপনার ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আমি বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করি। আমি কি, আচ্ছা আমার সম্পর্কে আরেকটা কথা বলা হয়, আমি কি আওয়ামী লীগ করতাম? যারা উপজেলা নির্বাচনে ভোট দিয়েছে, যারা উপজেলা চেয়ারম্যানকে ভোট দিয়েছিল, উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন, যারা উপজেলার চেয়ারম্যানকে ভোট দিয়েছিল তারা কি সবাই আওয়ামী লীগকে, নৌকাকে ভোট দিয়েছিল? যারা কাউন্সিলরকে ভোট দিয়েছিল তারা কি বিএনপি বা জাতীয় পার্টি এদেরকে ভোট দিয়েছিল? আগামীতে যে কাউন্সিলর নির্বাচন হবে সেখানে কি বিএনপিকে ভোট দিবে না জাতীয় পার্টিকে ভোট দিবে? সেখানে স্থানীয় লোক হিসাবে ভোট দিবে। আমি সেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। তাহলে যারা কি ভোট দিয়েছিল আগে তারা কারা ছিল? তারা সবাই আওয়ামী লীগ ছিল। তারা যারা ভোট দিয়েছিল, গত সাবেক যারা নির্বাচিত হয়েছিল, এটা হচ্ছে উপজেলা স্থানীয় নির্বাচন। আর মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধা, আমি কি তার বিষয়ে কিছু বলছি? এক মানে কথিত সাংবাদিক, সে মনে করে যে তার বাল পাওয়ার আছে, এটা তো বালও ফালাইতে পারবে না, বাল ফালার হেডমও নাই। সে সাংবাদিক নিজেকে দাবি করে, সে বিদেশ থেকে আমার ফেসবুক পোস্ট সে স্ক্রিনশট করে উপজেলা নির্বাহী অফিসার আর থানার ওসিকে সে পাঠাচ্ছে। তুমি কি আমার বালটা ফালাইতে পারবা? তুমি কে রে? তুমি কি করতে পারবা? তুমি কি মনে করছো 24শে জুলাইয়ের আগে তুমি আসো? তুমি কি করতে পারবা? তোমার হেডম কি? 1 ঘন্টার মধ্যে তো পোস্টটা ডিলিট করে দিলে। আবার তোমার কোন বাল ফেলার ক্ষমতা আছে? আমি তো দেখতাম। তুমি যে পোস্টটা করলা, তুমি আমার সাথে ব্যক্তিগত শত্রুতা করলা না? তুমি কেন ব্যক্তিগত শত্রুতা করলা? তোমার মুক্তিযোদ্ধা দাদা, সে তোমার নিজের রক্তের, তাও ধরলাম যে তোমার, তো সে কি করছে আর আমি ফেসবুক কমেন্টে কি করছি এখনও তো কমেন্ট আছে, দেখে নিও। তো এগুলা বাড়াবাড়ি করবে না, আমার একটা বাল চুলও ফালাতে পারবে না। তুমি তোমার মতো করো, তোমাকে খোঁজায় দেখেছে। তুমি যে জাতীয় পার্টির দালালি করতা, খাওয়া নাই এখন, খাইতে পারো নাই, ওই জন্য এখন খাওয়া বন্ধ হয়ে গেছে, তো তুমি ওটা তোমার মতো। আমি কাউকে বলতে গেছি? আমি তোমাকে বলতে গেছি আগের দিন বাঘে খাইছে? আমি নানান জায়গায় মুখ দিছি, এই জন্য আমার এত আত্মবিশ্বাস। হ্যাডম থাকলে সামনে মোকাবেলা হবে। ওই মিথ্যা কথা আর ওই ষড়যন্ত্রমূলক কিছু করে কোনো ফালাইতে পারবে না। আমি বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করি। আমি জুলাই সহযোদ্ধা। আমি জুলাই চেতনাকে ধারণ করি। আমার দল অ্যান্টি আওয়ামী লীগ, আমি আওয়ামী বিরোধী। ইনকিলাব জিন্দাবাদ।